আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই সুস্থ আছেন। স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ছুটির দিনে বাবা মার সাথে ঢাকার রমনা পার্ক আর শিশু পার্কে ঘুরে বেড়ানো ছিল এক সময়ের খুব কমন সিনারিও। আমাদের ছোটবেলায় এই পার্কগুলোতে মা বাবা ভাই বোনের সাথে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো বা শিশু পার্কের সেই চিরাচরিত নাগরদোলা বা ঘোড়ার গাড়িতে দোল খাওয়া ছিল শখের নিত্য নৈমিত্তিক ঘটনা। সেদিন খুব ভোরবেলা আমরা বোনেরা গিয়েছিলাম ঢাকার রমনা পার্কে। উদ্দেশ্য ছিল মায়ের সাথে সবুজ প্রাকৃতিক পরিবেশে ভোরের বিশুদ্ধ হাওয়ায় কিছুটা সময় কাটানো। কিন্তু বিধি বাম, মায়ের শরীরটা ওই দিন বেশি ভালো না থাকায় মায়ের আর আসা হয়নি আমাদের সাথে। কিন্তু আমাদের মায়ের অনুরোধেই আমরা বোনেরা রমনা পার্কে এসেছিলাম আমাদের বাচ্চাদের নিয়ে। সেদিন যখন স্কুলে পড়তাম তখন অপেক্ষা করে থাকতাম কবে স্কুল ছুটি হবে আর কখন বাবা মায়ের হাত ধরে এইসব পার্কে যাব। স্কুল হলিডেতে তো কথাই ছিল না, কয়েকবার করে যাওয়া হতো রমনা পার্ক আর শিশু পার্কে, পরিচ্ছন্ন কত শত বিনোদনের আশায়। অনেককেই বলতে শুনেছি ঢাকা শহরে হাঁটার জায়গা নেই। আমাদের আশেপাশেই যেই সব পার্কগুলো আছে, রমনা পার্ক, শিশু পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেকের পার্ক, বোটানিক্যাল গার্ডেন, সংসদ ভবনের পাশের পার্ক, চন্দ্রিমা উদ্যান, বলধা গার্ডেন সহ এই সকল চিরচেনা পার্কগুলোতে শিশুদের নিয়ে মাঝে মাঝে সময় কাটাতে পারি আমরা, বিকালে স্কুল ছুটির পর অথবা ছুটির দিনগুলোতে। আমরা রমনা পার্কে মজা করি। আমাদের শিশুদের আনন্দ ছিল দেখার মতো। একঘেয়েমি ঘরের পরিবেশ থেকে মুক্তি পেয়ে খোলা প্রকৃতিতে এইসব রাইডগুলোতে হয়তো অনেক মডার্ন যন্ত্রপাতি বা টেকনোলজি নেই, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ আর মেন্টাল পিস বা মানসিক শান্তির মাধ্যম তো হতে পারে। একটা ফ্যান মাথার উপরে হিট করলো গিয়া আমার টাইটান বাবু
রমনা পার্কে দেখেছি নাম না জানা কত অসংখ্য চিরচেনা গাছপালা, বৃক্ষলতা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এই নানা প্রজাতির পরিবেশ বান্ধব গাছগুলো কালের সাক্ষী হয়ে কত কত বছর ধরে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ল এই বড় গাছটাতে একটা স্কুইরেল বা কাঠবিড়ালি দৌড় দিচ্ছে। এই যে কাঠবিড়ালি দেখা যাচ্ছে এই ডালটাতে। আমার জানা মতে ঢাকা শহরের প্রায় প্রতিটি পার্কেই এই রকম সুন্দর মন প্রশান্তিকর লেক আছে। লেকের ঠান্ডা বাতাসও আছে। নাম না জানা হরেক রকমের বিশাল বিশাল সাইজের সব বৃক্ষ লতাপাতাও আছে। সাথে আছে শিশুদের হইচই আর নানান বয়সী মানুষের কলরব। বাংলাদেশের পার্কগুলোতে একটা সুন্দর সিস্টেম আছে। পার্কের একটা নির্দিষ্ট জায়গায় নানান ধরনের ফিঙ্গার ফুডস পাওয়া যায়। এই যেমন খাওয়ার পানির বোতল, আমড়া, বরই, কদবেল ভর্তা, বাদাম, আইসক্রিম, ঝালমুড়ি, চানাচুর এইসব। অর্থাৎ হাঁটতে হাঁটতে ক্ষুধা পেয়ে গেলে বা ক্লান্ত হয়ে গেলে আছে হালকা কিছু খাওয়ারও ব্যবস্থা। দিন দিন মানুষের মাঝে এখন সচেতনতাও বাড়ছে। নিজের প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ময়লা আবর্জনা পার্কের নির্দিষ্ট বিনে ফেলা, সেসব রক্ষণাবেক্ষণের জন্য ফ্যাসিলিটিও আছে কোনো কোনো পার্কে। অনেক পার্কে আবার ঠিক গেটের বাইরেই পাওয়া যায় অনেক ধরনের খাবার দাবার। অস্ট্রেলিয়াতে এই ধরনের প্রাকৃতিক পার্কগুলোতে খাওয়া দাওয়া পাওয়া যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। সামটাইমস কোনো কোনো পার্কের গেটে হয়তো আইসক্রিম ভ্যান দেখা যায়, বাট তারও কোনো গ্যারান্টি নেই সবসময়। তবে অস্ট্রেলিয়াতে পার্কগুলোতে নির্দিষ্ট দূর পরপর ড্রিঙ্কিং ওয়াটারের বাবলার দেখা যায় ইমার্জেন্সি তৃষ্ণা মেটানোর জন্য। যাই হোক, আমার কাছে মনে হয়েছে ঢাকা শহরের রিসেন্ট অত্যাধুনিক কিছু থিম পার্কের চেয়ে খোলা প্রাকৃতিক হাওয়ায় সবুজ বৃক্ষের মাঝে শান্ত লেকের ধারে বাচ্চাদের নিয়ে সময় কাটানো ঢের ভালো। মানসিক প্রশান্তি আর শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজের জন্য শুধুমাত্র প্রিয়জনের সাথে লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বিশুদ্ধ প্রাকৃতিক বাতাস নেওয়াটাও হতে পারে পরিতৃপ্তির। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে আপনার সুন্দর সুন্দর কমেন্টস করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।